বাড়ির সবার জন্য লোভনীয় স্বাদের এই রান্নাটি একবার করে দেখুন, খুব ভালো লাগবে। রান্না করতে খুব বেশি টাইম লাগে না, কিন্তু খেতে লাগে অসাধারণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি মশলা পনির রেসিপি। তার জন্য কি কি লাগছে একবার দেখে নিন। এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি বড় সাইজের, 4টে টমেটো নিয়েছি, 20 থেকে 25 কোয়া রসুন নিয়েছি, আর অল্প আদা নিয়েছি। আর লাগছে পনির। আমি এখানে 400 গ্রাম পনির নিয়েছি। আমি পনিরগুলোকে খুব বেশি বড়ও না আবার ছোটও না, এরকম একটা সাইজের কেটে নিয়েছি। পনিরের কাটার সিস্টেমটা পুরোটাই আপনার উপর নির্ভর করছে, আপনি কতটা বড় কতটা ছোট করবেন। তবে চেষ্টা করবেন খুব বেশি বড় না করতে, তাহলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবার আমি এইভাবে ছুরি দিয়ে পিস পিস করে নেব। প্রথমে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিলাম, তারপরে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। এই দেখুন, আমার সিস্টেমটা একবার দেখে নিন, তাহলে খুব সহজেই আপনারা পনির কাটতে পারবেন। এই দেখুন, পনির কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিলাম। কড়া আমি অল্প তেল দিয়ে দিলাম, এই মোটামুটি চা চামচের 3-4 চামচ হবে। এবার দিয়ে দিলাম পেঁয়াজ, রসুন আর আদা। অল্প নুন দিয়ে প্রথমে আমি 2 থেকে 3 মিনিট গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজবো। ভাজা হয়ে গেলে তারপর দেব টমেটো। আমি টমেটোগুলোকে 4 ভাগ করে দিয়ে দিয়েছি। এই দেখুন, এবার দিয়ে দিচ্ছি অল্প হলুদ। আমি নুনটা আগেই দিয়েছিলাম, সেই জন্যে আমি এখন আর নুন দিলাম না। এবার দিয়ে দিলাম লঙ্কা। আমি এখানে লঙ্কা 2টো দিয়েছি, আপনারা চাইলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার এটা আমি মোটামুটি 3 মিনিট ধরে ভাজবো কিন্তু। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা আমি শুধুমাত্র কালারের জন্য দিলাম, এবার আপনারা নাও দিতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম গ্যাসের আঁচটাকে কমিয়ে। 3 মিনিট পরে ঢাকনা খুলে দেখব কতটা সেদ্ধ হয়েছে। সেদ্ধ হয়ে গেছে। এবার দেখি ভাজাও কিন্তু হয়েছে। খুব বেশি সেদ্ধ হতে হবে না, মোটামুটি 50% সেদ্ধ হলেই হবে। এবার আমি কিছুটা কসুরি মেথি পাতা একটু রোস্ট করে নিয়েছিলাম শুকনো কড়াইয়ে, সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কিন্তু এইভাবে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটাকে আমি অফ করে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করার পর এটা আমি একটা পেস্ট তৈরি করে নেব। আবারও গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে অল্প বাটার দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম পনিরগুলো। আমি যেহেতু বাটারটা খুব বেশি দিইনি, সেই কারণে কড়াইয়ে কিন্তু লেগে যাবে, আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। এবার দিয়ে দিলাম হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো। অল্প ছড়িয়ে পনিরটা নামিয়ে রাখলাম। অন্যদিকে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে 2টো দারচিনি আর এলাচ দিলাম 4টে মতো, আর দিলাম 2টো তেজপাতা ফোড়নে। ফোড়নটা মোটামুটি 20-30 সেকেন্ড ওয়েট করার পরে দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটা আমি খুব ছোট ছোট করে 2টো পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই আমি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে একদমই বাদামি করে প্রথমে ভেজে নেব। তার জন্য গ্যাসটা আমি অবশ্যই মাঝারি করে রাখবো। এই দেখুন, ভাজা হয়ে গেছে। এবার আমি গুঁড়ো মশলা দেব। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ। এবার আমি গ্যাসের আঁচটাকে একদমই কমিয়ে রেখেছি। এবার আমি 1 মিনিট ধরে নাড়লাম। নাড়াচাড়া করে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, সেটাও আমি ভালো করে মিশিয়ে দেব। এই সময় কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এই পনিরের কালারটা আসবে খুব সুন্দর। এবার দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা। আমি পেঁয়াজ রসুন আদা যে মশলাটা করে রেখেছিলাম সেটাই কিন্তু দিয়ে দিলাম। আর ওই মিক্সার গ্রাইন্ডারে বাটিটা ধুয়েও অল্প জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। বাড়িয়ে দিয়ে ভালো করে এইভাবে আমি কিন্তু কন্টিনিউ নাড়বো আর জলটা শুকাবো। এইভাবে কষালে এই পনিরের স্বাদটা আরও ভালো হয়। তবে চেষ্টা করবেন যে মশলাটা কিন্তু কন্টিনিউ নাড়তে, না হলে কিন্তু তলায় লেগে যাবে। এবার আমি দিয়ে দেব গরম জল। পনিরের রান্নাতে অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে পনিরটা খুবই নরম হয়, খেতেও ভালো লাগে। এবার আমি ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম হাফ চামচ নুন।
আপনাদের এই সময় যদি নুন লাগে তবেই নুন দেবেন, আর যদি মনে করেন না নুন লাগবে না, আর আপনারা এই সময় একটু চেখে দেখবেন যে আমার নুন লাগছে কি না আমার ঝোলে। আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি। চিনিটা অবশ্যই দিতে হবে, কারণ পনিরের যে কোনো তরকারিতেই যদি একটু চিনি দেন তাহলে খেতে ভালো লাগে। ভালো মতো ফুটে উঠলে তখন দিয়ে দেবো পনিরগুলো। এবার গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে ভালো করে মিশাবো। এইভাবে 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটতে দেব, তারপর কিন্তু নামিয়ে দেব। এবার দিয়ে দিলাম আবার একটু কসুরি মেথি পাতা। আমি এটাও কিন্তু রোস্ট করে রেখেছিলাম শুকনো কড়াইয়ে, সেটাই দিয়ে দিলাম। নেড়ে চেড়ে নামিয়ে দেব। এই দেখুন রান্না হয়ে গেছে আমার পনির মশলা। আপনারাও এইভাবে রান্না করুন আর সকলকে খাওয়ান। আমারটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু।